লাগছে তো। এই বরকট গুলো আর মানুষ হবে না। কি হলো কি ক্লাসে এত গোলমাল কেন? স্যার আজকে আমার পেন্সিল চুরি হয়ে গেছে। তোমাদের 5 ক্লাসে প্রতিদিন এত চুরি হচ্ছে কি করে? আমার মনে হচ্ছে স্যার পরিমল চুরি করেছে। এই যে ছেলে, প্রমাণ ছাড়া কাউকে চোর বলা ঘোর অন্যায়। আচ্ছা স্যার, আমি প্রমাণ করে দেব যে পরিমলই চোর। সে প্রমাণ হলে আমি নিজে 200 কানমোলা আর 50 বেতের বাড়ি দিয়ে গার্জিয়ান কল করব। কিন্তু তুমি চুল কাটো না কেন? গুরুর বারণ আছে স্যার, 50 বছর না হলে কাটতে পারবো না। 50 বছর ধরে ওই চুল না কাটলে আর সমাজে থাকতে হবে না, চিড়িয়াখানায় স্থান হবে তোমার। আচ্ছা তোরা, পরের দিন ইংরেজি ক্লাসে তোকে মজা দেখাচ্ছি। নতুন জ্যামিতি বক্স কিনে খুব দেখানো হচ্ছে না, দেখাচ্ছি তোকে মজা। সেদিনই তো একটা জ্যামিতি বক্স কিনে দিলাম, আবার চুরি হলো। তুমি খামোখা ওর উপর রাগ করছো, বাচ্চা ছেলে, ও কি আর জানে নাকি? জানে আবার না, এই তো সেদিন দেখলাম স্কুলের বাইরের কুকুরগুলোকে নিজের টিফিন খাইয়ে দিচ্ছে। জ্যামিতি বাক্সও হয়তো বিলিয়ে এসেছে কোথাও। আচ্ছা আচ্ছা, এই শেষবারের মতো কিনে দাও। তোর বাবা কি ভালো রে, নতুন জ্যামিতির বাক্স কিনে দিয়েছে। হ্যাঁ, নতুন বাক্সে কম্পাস গুলো কি সুন্দর কাজ করে দেখ। সুন্দর কাজ করে না ছাই, ওর চাইতে আমার কম্পাস ঢের ভালো। তবুও তো প্রতিবার জ্যামিতিতে করলা পাস। ছাড় ছাড়, আরে লাগছে তো। ছাড় ছাড়, আরে লাগছে তো। এই আস্তে আস্তে আস্তে, এই ক্লাসে এত গোলমাল কেন? এটা ক্লাস না মাছের বাজার? হ্যাঁ, এই ছেলে, তুমি মুখে মুখে ট্রান্সলেশন করো দেখি। ক্লাসে বড় গোল হচ্ছিল। দাঁড়া না, দেখাচ্ছি আজকে মজা। এই গোলের ইংরাজি কি রে? রাউন্ড রাউন্ড। হ্যাঁ স্যার, ওই মানে দেয়ার ইজ মাচ রাউন্ড ইন দ্য ক্লাস। সর্বনাশ! জবচারণকের আমলে তুমি বাংলায় থাকলে ইংরেজরা আর ভারত দখল করতো না। এই পরিমল, ওর কানটা জোরে মুলে দে দেখি। এই তো সুযোগ। দাঁড়া, ক্লাসের পর তোর ব্যবস্থা আমি করছি। এই অপমান আমি মেনে নেবই না। পরিমল, তোর নতুন জ্যামিতির বাক্সটা দিবি, এই অঙ্কটা করব। হ্যাঁ হ্যাঁ, এই নে না, নে নে নে। কি হলো? আরে আমার জ্যামিতির বাক্সটা খুঁজেই পাচ্ছি না। নতুন জিনিস সামলাতে পারিস না যখন কিনিস কেন? আমি জানি আমার জ্যামিতির বাক্স তুই চুরি করেছিস। দাঁড়া না, এক্ষুনি তোর নামে আমি হেড স্যারকে কমপ্লেইন করব। ছি ছি ছি, এত নীতি কথা পড়িয়ে তোমাদের এই শিক্ষা হয়েছে? পরিমল যা বলছে সেটা কি সত্যি? না স্যার, পরিমল সব সময় আমাকে হিংসে করে। বিশ্বাস না হলে আপনি আমার ব্যাগ চেক করে দেখুন। কই দেখি। তাই তো, এখানে বই ছাড়া তো কিছুই নেই। পরিমল, না জেনে ওকে চোর বলে একদম ঠিক করনি। এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দে, আর করব না। আচ্ছা যা দিলাম। স্যার, আমি একটু আর কান মুলে দেবো? না না না, তার দরকার নেই। নিজের জিনিস এবার থেকে একটু গুছিয়ে রাখা শুরু করো পরিমল। যাও যাও তোমরা, কাল কিন্তু অঙ্কের পরীক্ষা নেব আমি। ফেল করলে করবে, ওইখান থেকে সোজা পাঠিয়ে দেবো বোর্ডিং স্কুলে। এখানে আর থাকার দরকার নেই ওর। বাবা, এই শেষবার। শেষবার? এই নিয়ে 2টো বই, 4-4টে জ্যামিতি বক্স চুরি হলো 1 মাসে। চোর ধরতে পারলে পরীক্ষা দেবে, নইলে যা ইচ্ছে হয় তাই করবে।
পুরনো জ্যামিতি বাক্স হলেও অন্তত পরীক্ষাটা তো দিতে পারছি। স্যার আমার জ্যামিতির বাক্সটা কি পরিমলকে দিতে পারি? হ্যাঁ, শুধু বাক্স কেন, গোটা খাতাটাই দিয়ে দাও, আমি তোমার নম্বরও ওকেই দিয়ে দেব। বাবা এবার আমায় ঠিক বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, দেখিস। মন খারাপ করিস না রে পরিমল, চল আজকে আমার টিফিনটা দুজনে ভাগ করে খাবো। এ কি, মা যে লুচি বেগুন ভাজা দিল সেটাও চুরি হয়ে গেল। যেভাবেই হোক এই চুরি আমাদের আটকাতেই হবে। এই বাবা, আমার কাছে তো ডিম পাউরুটি ছিল রে, আগে জানলে ঠিক তোদেরও দিতাম। কি আর করবি, একটা বেলা না হয় উপোস করেই কাটিয়ে দে। তোরা চিন্তা করিস না, চোর আমি ধরেই ছাড়বো। মা, ও মা, তোমার কাছে একটা জিনিস চাইলে দেবে? ওই যে সব সময় শুধু চাই আর চাই। আহ, সারাটা দিন শুধু বকাবকি করো না তো। হ্যাঁ বাবা, বল কি চাই বল। কাল তো খাওয়া হয়নি, তাই মা আজ আবার লুচি বেগুন ভাজা করে পাঠিয়েছে, সাথে আবার মিহিদানাও আছে। ও, আজ টিফিনটা দারুণ হবে। চল চল বাইরে গিয়ে খেলে আসি খানিকক্ষণ, চল। এ তুই কি করলি পরিমল? এত জোরে জোরে বললি, চোর শুনলে তো আবার চুরি হয়ে যাবে রে। এবার দেখ না মজাটা। আয় আয়, এই তাহলে সবাই মিলে টিফিন খাওয়া যাক। দেখেছিস, আমি আগেই বলেছিলাম চিৎকার করে বলিস না। এবার কি হবে? এবারেই তো আসল মজা শুরু হবে। এই ছেলে, তোমায় যা পড়তে বলেছিলাম পড়ে এসেছো? হ্যাঁ স্যার, আপনি জিজ্ঞাসা করুন না। বেশ, আমি জামা পড়ি, এর ইংলিশ কি? স্যার, আই রিড দ্য ক্লাথ। আরে এরে, এ পড়া কি সেই পড়া নাকি? হ্যাঁ, ও, তাহলে আই আই ফল দ্য ক্লথ। ফল? তোমার চুলগুলো না কাটলে এবার ওখান থেকে বট গাছ বেরিয়ে ফলও দেখা দেবে মনে হচ্ছে। তুমি বাবু আর যাই করো, ইংরেজির বংশ উদ্ধার করতে যেও না, কেমন? হেসে নে, হেসে নে, এরপরে আমি হাসবো আর তুই কাঁদবি। স্যার, আমি একটু বাইরে যাব। আরে হলো কি তোমার? স্যার, ভয়ানক কামড়াচ্ছে। সে তো কামড়াবেই, এরকম শেকড় বাকড়ের মতো চুল রাখলে উকুন কেন? এরপর বাঘে শকুনে কামড়ালেও অবাক হব না। চুল নয় স্যার, পেট। এ কি? আরে তোমার পেটের ভেতর রাক্ষস লুকিয়ে আছে নাকি? একই ক্লাসে এত হট্টগোল কিসের? স্যার, একবারের জন্য আমাকে বাথরুমে যেতে দিন স্যার, নইলে আমি মরেই যাব। তার আগে তাহলে স্বীকার কর যে চুরিগুলো তুই করেছিলি। আবার প্রমাণ ছাড়া কথা? স্যার, আজ টিফিনে আমি বেশ করে জোলাপ মিশিয়ে দিয়েছিলাম, আর সেই টিফিন খেয়েই ওর এই অবস্থা। ওকে আরেকটু আটকে রাখলে ও নিজে থেকেই স্বীকার করবে স্যার। এই সত্যি কথা বলো, তুমি নিয়েছো সবার জিনিস? হ্যাঁ স্যার, আমি নিয়েছি, সব আমি চুরি করেছি। এবার আমাকে যেতে দিন স্যার। কিন্তু সেদিন যে তোমার ব্যাগ চেক করে কিছুই পেলাম না। এই যে স্যার, এই যে পেন্সিল।
ওই যে আমার তুলি। স্যার, না স্যার, কোনো গুরুর আদেশ নয়। চুল বড় রেখে ওর ভেতরে লুকিয়ে রাখতাম, তাই কেউ খুঁজে পেত না। আমি অন্যায় করেছি স্যার। বেতের বাড়ি, কানমোলা সব খাবো, শুধু আমাকে একটিবার বাথরুমে যেতে দিন স্যার। ওরে বাবা রে! এ দেখি চুল দিয়ে চালাকি, আজ হচ্ছে বেটা শাস্তি। সত্যি পরিমল, তোমার তো খুব বুদ্ধি দেখছি। হ্যাঁ, বুদ্ধি করে যে তুমি ওকে ধরতে পারলে, তার জন্যই তোমাকে অঙ্কে এবার 100-তে 100 দেওয়া হবে। পরিমল, পরিমল, পরিমল।